একজন বিধবা অথবা ডিভোর্সি নারী, সেও তো অন্যের স্ত্রী ছিল। তাদের কি বৈধ জীবন সঙ্গিনী করতে মনে আকাঙ্ক্ষা জাগে না? এই তোমাদের মতো দুই একজন নারীর জন্য পৃথিবীর সব নারীদের বদনাম হয়, সব নারীদের মানুষজন খারাপ ভাবে। আসলে তুমি তো নারী না, নারী নামে কলঙ্ক। আসো, জানো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে জানি তো, তুমি তো জানো যে আমার বাড়িতে কত প্রবলেম, ওগুলো সলভ করে তারপরে আসতে হয়। আমার সব প্রবলেম সলভ করতে হবে। শোনো, যে করে হোক আমরা একসাথে থাকবো, একসাথে সব কিছু করবো। আমার খুব ইচ্ছা তোমাকে নিয়ে সংসার করবো। দেখো, আমি তো সব কিছু বুঝতে পারছি, যদি এখানে কেউ দেখে ফেলে তাহলে তো আমাদের প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, কোথায় নিয়ে যাওয়া যায়? চলো আমরা পালিয়ে যাব। আচ্ছা, পালিয়ে গেলে বললে হবে, কোথায় যাবা সেটা একটু ভাবছো? সেটাই তো ভাবতেছি। শোনো, আমাদের বাড়ি তো একদম কাছে, আমরা পালিয়ে যেতে পারবো না। বাড়িতে গেলে ধরা পড়ে যাব, সবাই জানাজানি হয়ে যাবে। তার চেয়ে ভালো একটা বুদ্ধি করতে হবে। আচ্ছা, তোমার হাজবেন্ড এই যে মাহফুজের কি অবস্থা? আরে দেখো তো ওর অবস্থা, তুমি তো জানো যে আমি ওর তো আর থাকবো না। ওর অবস্থা ভালোই থাক আর খারাপ থাক সেটা দেখে খুশি আমার না। এখন ভালোভাবে পরিকল্পনা করো কোথায় নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, কোন দিন মাহফুজ বাসা থাকবে না, ঠিক আছে, সেদিন প্ল্যান করতে হবে। আর আমি হচ্ছে, আমার একটা ফ্রেন্ড আছে, নাম ফরিদ, যদি বয়সে বড় কিন্তু বড় ভাই, কিন্তু ফ্রেন্ডের মতো, ঠিক আছে। আমি তার সাথে বিষয়টা আলাপ করবো, আলাপ করে দেখি সে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। আর এই দিকটা তুমি দেখবা, কোন দিন মাহফুজ বাসায় না থাকবে আমাকে নক করবে, ঠিক আছে? আচ্ছা তো ঠিক আছে, তাহলে তুমি যাও। চলে যাবো, আরেকটা থাকি না? আরে যাও না, কেউ দেখে ফেলে তারপর সমস্যা হয়ে যাবে, বুঝো না? শোনো, এভাবে চুরোচুরি করে দেখতে ভালো লাগে না। আরে কিছুদিন পর তো তুমি আমাকে বিয়ে করবা, তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে, বাই, টাটা। আরে ভাবি, তুমি এরকম করতেছো কেন? আর ভাবি, তুমি কই গেছিলা? তোমার তো অনেকক্ষণ ধরে খুঁজতেছি। আমি একটু দোকানে গেছিলাম। দোকানে গেছিলা? আমি থাকতে তুমি দোকানে গেছিলা? তা দোকানে গেছিলা কিসের জন্য? কিছু তো দেখি না তোমার হাতে। ও, দোকানটা আসলে বন্ধ, বুঝছো, তার জন্য কিছু আনতে পারলাম না। তাহলে আমি যাই এখন। আচ্ছা তাহলে যাও, আমি একটু বাজারে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। ভাবির মতলব তো বুঝলাম না। কয়েকদিন ধরে দেখতেছি ভাবি জানি কেমন করতেছে, ভাইকে জানাইতে হইব। তো কাকা, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ, আল্লাহর রহমতে বাড়ির সবাই ভালো। আচ্ছা চা যখন খেলে আমি একটা গান শোনাইতে হবে। আচ্ছা শোনাও। চাইলাম যারে বাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে বলবো জিয়া দূরে চইলা গেল। আমার নাই সব। তুমি এখানে? আমি তো তোমারই খুঁজতেছি, একটা জরুরি কথা আছে। এখানে বলা যাবে না? না, সব কথা সব জায়গায় বলা যায় না, চলো বাইরে যাই। আরে এনে কোথায় নিয়ে যাস? এখানে আসো। শোনো, তুমি আমার বড় ভাই হইলেও আসো, আমার বন্ধু হইলেও আসো। একটা বিষয়ে তুমি হেল্প না করলে আর কার কাছে হেল্প পেতে পারতেছি। কি বিষয়? বিষয়টা হইলো, দেখো আমার ফ্যামিলির অবস্থা জানোই তুমি, আর আমি একজনকে পছন্দ করি। হ্যাঁ, করতেই পারিস পছন্দ, কিন্তু মেয়েটাকে? মেয়েটা হয়েছে আমগো ওই পাড়ার মাহফুজের বউ। মাহফুজের বউ? মাহফুজ না তোর বন্ধু? হ্যাঁ, বন্ধু তাতে কি হয়েছে? তুমি তো জানো
যে ওর বউটা অনেক সুন্দরী, আমার কাছে অনেক ভালো লাগছে, আর বউ রাজি আছে। এখন আমি ওর নিয়ে যাবো কই, তো তুমি একটু হেল্প করো না আমারে। চাকরির সুবাদে আমি তোদের এখানে থাকি, কিন্তু এখানে তো আমার কোনো পরিচিত কেউ নাই যে ওখানে তোকে নিয়ে যাবো। আপাতত তোমার বাসায় আমি নিয়ে ওরে নিয়ে উঠি। আমার বাসায় না করো না বন্ধু, প্লিজ একটু হেল্প আচ্ছা করো। ঠিক আছে, আমি ভাইবা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো খাও। এবার তোমার লাগলে আরো অনেক চা খাও। কতক্ষণ যে লাগে? আসছো? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি পাশে, টেনশন নাই। আর তুমি জানো আমি তোমার কতটা ভালোবাসি, সেক্ষেত্রে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? সেটা তো আমিও জানি যে তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো, তারপরে আসছে না যদি কেউ দেখে ফেলে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। কেউ দেখবে না, সব কিছু ঠিক আছে, সব প্রিপারেশন নিয়েই আমি তোমাকে আসতে বলছি। কি রে তোদের হলো? ঠিক আছে এখন আয়। আরে আয় তো। আচ্ছা আসতে কিরে মা, পাইলি কোথাও? না বা আমি না ফুবুগো বাসাতে ঘুরে আসলাম, কোথাও নাই। কি গেল কই? বাবা, হ্যাঁ খবর একদম খারাপ। খারাপ খবর মানে? হ বাবা, খারাপ খবর। ভাবিরে দেখলাম রিস্কায় চলে জানি কই যাইতে। বাবা আমি আগে সন্দেহ করছিলাম, ভাবি জানি কেমন কেমন করছে। আরে রাখ, অযথাই সন্দেহ করিস কে? না বাবা সন্দেহ না, আমার মনে ঠিকই বলছে। হ বাবা হইতে পারে, কারণ এই গ্রামে কোথাও ভাবি নাই, আমি তো খুঁজে আসলাম। কোসেন কই খুঁজি? হ্যাঁ আর বাড়তে গেলে তো আমরা তো বইলা যাব। হ বাবা। কি করি এখন? আচ্ছা এক কাম কর, ঘরে যাই, হ্যাঁ বৌমাকে বাড়িতে একটু ফোন দিয়ে দেখছে ওনে গেল নাকি। হ বাবা। আয়। চাচি, তুমি তো আমাকে আচার বানিয়ে দিলা না। তুমি না বলছিলে আমার আচার বানিয়ে দিবা, আগে আচার বানিয়ে দিবা পরে কাজ করবা। না না আমি তোমার কাজ করে দিতেছি, তুমি আমার আচার বানিয়ে দাও। আরে মা চুপ কর, কইছি যখন আচার বানাই দিব তখন তো দিবই, একটু তো সময় দিবি নাকি? না আমি এটা মানি না, তুমি আমার দাও, আমি এগুলো ঝাড়ু দিতেছি, তুমি আচার বানাও। আরে মা বুঝার চেষ্টা কর না, আচার বানানো মুখটা কইলে কি বানানো হয়ে যায় নাকি? হ্যাঁ হয়ে যায়, তুমি আমার 3 দিন আগে বলছিলা। ভাবি আরে বাবা, আরে ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা মুন্নি কোথায়? মুন্নি ঘরে আছে। মুন্নি ভালো আছো? আয় মুন্নি। আসি ভাবি। আরে তুমি? হ্যাঁ হঠাৎ করে আসলাম। হ্যাঁ বুঝো, এটা হলো আমার ভাবি। আচ্ছা আর এটা হলো তোর ভাবি। আই আমার সুইট ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কিন্তু এদেরকে তো চিনতে পারলাম না। এ হলো আমার ছোট ভাই, কিন্তু বন্ধুর মতো। ও আচ্ছা। আর ও হলো ওর বন্ধুর বউ। আসলে ওরা একে অপরকে ভালোবাসে, ওরা তাই পালিয়ে বিয়ে করতেছে। সূর্য আমার কাছে হেল্প চাচ্ছে, তাই আমি ওদেরকে তোমাকে না জানিয়ে নিয়ে আসছি। শোভা এদিকে। এই তুমি একটু আমার সাথে আসো তো, তোমার সাথে আমার একটু কথা আছে। টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আসো, তোমাকে একটা কথা বলি, তুমি ওদেরকে বাড়িতে নিয়ে কাজটা ঠিক করোনি। দেখো এই মেয়েটার সংসার আছে, স্বামী আছে, বাচ্চা আছে। আজকে তোমার যদি সংসার নষ্ট হইতো তোমার কেমন লাগতো? আমি যদি তোমার ঠকাইতাম তোমার অবশ্যই কষ্ট লাগতো। তেমন করে এই মেয়েটাও তো তার স্বামীরে ঠকাইতেছে, না জানি ওর স্বামী কতটা কষ্টে আছে। আমি চাই না তুমি ওদেরকে সহযোগিতা করো, তাতে আমি কষ্ট পাবো। দেখো ওর সন্তান আছে, ওর সন্তান কষ্ট পাবে। আজকে সুভাকে ছেড়ে তোমার সংসার ছেড়ে যদি আমি চলে যেতাম তাহলে তোমার কেমন লাগতো? অবশ্যই কষ্ট লাগতো। আর এই ছেলেকে দেখে আমার বেশি সুবিধার মনে হয় নাই। এমনও তো হতে পারতো ও আমাকে আগে দেখে যদি পছন্দ করে আমার সাথে পরকীয়া করতো, তোমার কেমন লাগতো?
তুমি একটা বার কি ভেবে দেখো নাই তোমার নিজেরও তো সংসার আছে। শোনো, আমি তোমার ভালোর জন্য বলতাছি, তুমি যাও, এই মেয়েটাকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে এসো, এতেই ভালো হবে। আসলে বড় ভুল হয়ে গেছে। আচ্ছা এখন কি করা যায়? দেখো, একজনের সংসার ভাঙা ঠিক না। ভাইজান বাড়িতে আসুক, ভাইজানের সাথে আলাপ আলোচনা করে দেখি কি করা যায়। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের তো চিনলাম না। আমি হচ্ছে ফরিদ ভাইয়ের বন্ধু, মানে ছোট ভাই প্লাস বন্ধুর মতো আর কি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধু ছোট ভাই। হ্যাঁ, বন্ধু তো হতেই পারো ছোট ভাই, আমারও বন্ধু হতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা কই সব? ওই তো আজ কাছে আসে। ছি, আপনার একটুও লজ্জা করলো না বন্ধুর বউকে ভাগিয়ে এনে বিয়ে করতে? আপনি তো আপনার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার বন্ধু না জেনে আপনাকে কত বিশ্বাস করে তার বাড়িতে জায়গা দিয়েছিল, তার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, আর সেই বন্ধুর সাথে কি করে পারলেন বেইমানি করতে? আমার তো ভাবতেই লজ্জা লাগছে, আপনি তো বন্ধু হওয়ার যোগ্যই না। আর তোমাকে বলি, তুমি না একটা নারী, কিভাবে পারলে তোমার স্বামীর সাথে সন্তানের সাথে বেইমানি করতে? তোমার তো সংসার ছিল, নিজের হাতে এইভাবে নিজের সংসার নষ্ট করতে পারলে? ছি, তোমাকে দেখে তোমার ঘৃণা লাগছে। এই তোমাদের মতো দুই একজন নারীর জন্য পৃথিবীর সব নারীদের বদনাম হয়, সব নারীদের মানুষজন খারাপ ভাবে। আসলে তুমি তো নারী না, নারী নামে কলঙ্ক। ছি! বন্ধুর বউ ভাগিয়ে বিয়ে? পৃথিবীর শুরু থেকেই সিংহভাগ পুরুষই অন্যের স্ত্রীর প্রতি আকর্ষণ বোধ করে। এর দুটা কারণ। এক নম্বর হচ্ছে তাদের নফস নষ্ট হয়ে গেছে, আর দুই নম্বর হচ্ছে তাদের চোখ পাপাচারে ভরে গেছে। একজন বিধবা অথবা ডিভোর্সি নারী, সেও তো অন্যের স্ত্রী ছিল, তাদের কি বৈধ জীবন সঙ্গিনী করতে মনে আকাঙ্ক্ষা জাগে না? তাদের প্রতি কি একটু করুণা বা দয়া হয় না? আর একটা ডিভোর্সি বা বিধবা নারীকে বিয়ে করলে আল্লাহ অনেক খুশি হন, আর একটা পরিবারও উপকৃত। ফরিদ, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই মেয়েটাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো, সসম্মানিত পৌঁছে দিয়ে আসবা, কোনো অসুবিধা যেন না হয়। তাহলে সূর্য মানে আমার বন্ধু? আর তোমার বন্ধুর ব্যবস্থা আমি করছি। আমি এখন 999-এ ফোন করে একটা ধরিয়ে দিচ্ছি। ভাইজান, কি হয়েছে? আমি একটা কথা বলি। হ্যাঁ, আমি জানি আমি ভুল করেছি, আমি এত বড় ভুল করেছি যে ভুলের শাস্তি আসলে অনেক কঠিন হওয়া উচিত। ভাইজান, ভুল তো আমি একা করিনি, ভুল আমাদের দুজনেরই হয়েছে। আমি আমার ভুল স্বীকার করছি, কিন্তু আজকের এই সমাজে বিচারটা কিন্তু সম্মান হয়নি। বিচার করেছেন আপনি যে মেয়েটাকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসো, আর আমি আমার অপরাধের জন্য আমাকে 999-এ ফোন দিয়ে পুলিশে ধরিয়ে দেবেন। এটা ঠিক না। অন্যায়ের শাস্তি দুজনেই হওয়া উচিত, ক্ষমা পাইলে দুজনই পাওয়া উচিত। আমি আমার ভুল স্বীকার করে নিচ্ছি, আমি আর জীবনে কখনো এরকম ভুল করবো না। তবে সমাজ থেকে এই জিনিসটাও তুলে নিতে হবে, অপরাধ যখন দুজন করবে শাস্তির দুজনেই হওয়া উচিত। অপরাধ শুধু তোমরা করো না, তোমাদেরকে যে সহযোগিতা করেছে আমার ভাই, ও বড় অপরাধ করেছে, আমি ওকে শাস্তি দেব। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল করেছি না বুঝে। এমন ভুল যেন কখনো কেউ না করে।